কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় কার্যত তোলপাড় গোটা রাজ্য যখন তোলপাড় ছাত্রীর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, ঠিক তখনই কলকাতায় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে না আনার আবেদন রাখলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি প্রকাশ্যে বলেন যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দিষ্ট গাইডলাইন রয়েছেন, তাই তিনি আবেদন করলেন সংবাদ মাধ্যমের সামনে যাতে কোনোভাবেই নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে না আসে। আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, রাখবো তার বক্তব্য। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3 জন এফআইআর অ্যাকিউজড প্রথম দিনেই ধরা পড়েছে, ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। শুধু আজকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমি সবাইকে রিকোয়েস্ট করব, থ্রু মিডিয়া এটা বলতে চাইব, ভিকটিমের আইডেন্টিটি খুবই গুরুত্বপূর্ণ আছে, সেন্সিটিভ ইস্যু আছে। অ্যান্ড আমরা সবাই জানি এর জন্য সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট, মাননীয় হাইকোর্ট সব জায়গা থেকেই অনেক গাইডলাইন আছে। অ্যান্ড অ্যাজ এ সিটিজেন উই শুড রেসপেক্ট, আমরা রেসপেক্ট আমাদেরকে করতে শিখতে হবে, যাতে ওই মহিলার আইডেন্টিটি কেউ রিভিল না করে যে কোনো প্ল্যাটফর্মে, ইদার ইন মিডিয়া অর আদারওয়াইজ অন এনি সোশ্যাল প্ল্যাটফর্ম। তো কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের এই আবেদনটা থাকবে যাতে মহিলার আইডেন্টিটি কোনোভাবে কেউ কোনো প্ল্যাটফর্মে যাতে শেয়ার না করেন। এই ব্যাপারে আমরা আজকে একটা কলকাতা পুলিশের তরফ থেকে একটা টুইট দেওয়া হয়েছে, কাইন্ডলি দেখে নেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।